আজ আমি আপনাদের সামনে এমন একটি সত্যি ঘটনা বলতে চলেছি যা শুনে আপনার চোখে পানি চলে আসবে, আপনার বুক কেঁপে উঠবে, আর শেষে আপনার ঈমান এতটাই মজবুত হয়ে যাবে যে জীবনের যত বড় সংকটই আসুক আপনি শুধু বলবেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালে ঢাকার অদূরে একটি গ্রামে। নাম তার আব্দুর রহিম, বয়স মাত্র ৩৮। গ্রামের সবাই তাকে রহিম মিয়া বলে ডাকত। দুটি ছোট ছোট মেয়ে, একটি ছেলে আর স্ত্রী নিয়ে ছোট্ট একটা সংসার। রহিম মিয়া ছিলেন একজন সাধারণ রিকশা চালক। সকাল থেকে রাত অবধি রিকশা চালিয়ে যা রোজগার হতো তাই দিয়ে কোনো মতে সংসার চলত। কিন্তু আল্লাহর কি অদ্ভুত লীলা, যার কাছে কিছুই নেই তার কাছে আল্লাহ সবচেয়ে বেশি কাছে থাকেন। একদিন হঠাৎ রহিম মিয়ার পেটে অসহ্য যন্ত্রণা শুরু হলো। প্রথমে ভেবেছিলেন গ্যাসের সমস্যা, কিন্তু দিন যত গড়াতে লাগল ব্যথা তত বাড়তে লাগল। রাতে ঘুম আসত না, শরীর দিন দিন ক্ষয় হয়ে যেতে লাগল। গ্রামের ডাক্তার দেখালেন, ওষুধ দিলেন, কিছুই কাজ হলো না। শেষে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলো। টেস্ট রিপোর্ট হাতে এসে যখন ডাক্তার বললেন লিভারে ক্যান্সার, স্টেজ 4, আর মাত্র কয়েক সপ্তাহ বাঁচবেন, তখন রহিম মিয়ার স্ত্রী ফাতেমা বেগম মাটিতে বসে পড়লেন। 2 মেয়ে আর ছেলে বাবার হাত ধরে কাঁদতে লাগল। বাড়িতে যখন খবর পৌঁছালো পুরো গ্রাম শোকে ডুবে গেল। ডাক্তাররা বললেন কেমোথেরাপি করালেও বড় জোর 2-3 মাস, আর খরচ লাগবে প্রায় 25-30 লাখ টাকা। রহিম মিয়ার কাছে ছিল মাত্র 7,000 টাকা। তিনি শান্ত গলায় বললেন, আমার কাছে টাকা নেই, আমার কাছে আছে আল্লাহ, তিনি আমার ডাক্তার। তারপর যা হলো তা শুনলে আপনার গায়ে কাটা দেবে। রহিম মিয়া বাড়ি ফিরে এলেন, হাসপাতালে থাকলেন না। প্রতিদিন ফজরের নামাজের পর তিনি বাড়ির পাশের মসজিদে গিয়ে বসতেন। কারো কাছে হাত পাততেন না, শুধু আল্লাহর কাছে কাঁদতেন। বলতেন, ইয়া আল্লাহ, তুমি যদি আমাকে সুস্থ না করো, আমার এই 3টি ছোট্ট বাচ্চার কি হবে? তাদের কে দেখবে? আমি তো জানি তুমি ছাড়া কেউ নেই, তুমি যা চাও তাই করো। আমি তোমার উপর পূর্ণ ভরসা রাখলাম। দিন যায়, রাত যায়, রহিম মিয়ার শরীর দিন দিন খারাপ হতে থাকে। মুখে এক ফোঁটা খাবারও রাখতে পারতেন না। ওজন কমে গেল মাত্র 30 কেজি। চোখ বসে গেছে, শরীরে শুধু হাড় আর চামড়া। গ্রামের লোকজন এসে বলতো, রহিম মিয়া, আর দেরি করো কেন? কবরস্থানের জায়গা ঠিক করে রাখো। কিন্তু রহিম মিয়া হাসতেন, বলতেন, আমার আল্লাহ বাঁচিয়ে রাখলে আমি বাঁচব, না রাখলে আমি তো আগেই মরা। এক রাতের ঘটনা। তারিখ ছিল 27 রমজান, লাইলাতুল কদরের রাত। রহিম মিয়া কোনো মতে উঠে মসজিদে গেলেন, তাহাজ্জুদ পড়লেন। শেষ রাতে তিনি এত জোরে কাঁদছিলেন যে মসজিদের সবাই শুনতে পাচ্ছিল। তিনি বলছিলেন, ইয়া আল্লাহ, তুমি যদি আমাকে আজ রাতে মাফ না করো তাহলে কবে করবে? আমি তো তোমার একটা নগণ্য বান্দা, আমার আর কিছু চাই না, শুধু আমার বাচ্চাগুলার জন্য বাঁচিয়ে রাখো। সেদিন সারা রাত তিনি মসজিদেই ছিলেন। ফজরের আজানের পর যখন বাড়ি ফিরলেন, হঠাৎ তার শরীরটা হালকা লাগল। পেটের ব্যথাটা যেন কিছুটা কম। তিনি ভাবলেন হয়তো মৃত্যুর আগে আল্লাহ স্বস্তি দিচ্ছেন। কিন্তু তারপর যা হলো তাকেও বিশ্বাস করতে চায়নি। 3 দিন পর হঠাৎ রহিম মিয়ার ভাই তাকে জোর করে ঢাকা মেডিকেলে নিয়ে গেল আবার টেস্ট করাতে। আল্ট্রাসনোগ্রাফি, সিটি স্ক্যান, বায়োপসি সব করালো। রিপোর্ট যখন হাতে এলো ডাক্তারের হাত কাঁপছিল। তিনি বললেন, এটা কিভাবে সম্ভব? লিভারে কোনো টিউমার নেই, ক্যান্সারের কোনো চিহ্ন নেই, লিভার পুরোপুরি সুস্থ। পুরো হাসপাতালে হইচই পড়ে গেল। ডাক্তাররা বললেন, এটা মেডিকেল সায়েন্সের ভাষায় অসম্ভব, এটা একটা মিরাকেল। রহিম মিয়া শুধু হাসলেন, বললেন, আমি তো জানতাম, আমার আল্লাহ যখন ডাক্তার তখন ওষুধের দরকার কি? আজ সেই রহিম মিয়া পুরোপুরি সুস্থ। তার 3 সন্তান এখন স্কুলে পড়ে। তিনি আবার রিকশা চালান। কিন্তু প্রতি শুক্রবার গ্রামের মসজিদে গিয়ে তিনি নিজের এই ঘটনা বলেন, ভাই, টাকা নেই বলে কষ্ট পেও না, ডাক্তার হাল ছেড়ে দিলে ভেঙে পড়ো না। আল্লাহ যদি তোমার হয় তাহলে পুরো দুনিয়া একসাথে এসেও তোমার কিছু করতে পারবে না। আজ আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনার জীবনেও কি এমন কোনো সংকট এসেছে যেখানে সবাই বলেছে শেষ? আপনার কাছেও কি এখনো আশা আছে? তাহলে আজ থেকে একটা কাজ করুন,
প্রতিদিন শেষ রাতে 2 রাকাত নামাজ পড়ুন। আল্লাহর কাছে কাঁদুন, বলুন, ইয়া আল্লাহ, আমি তোমার উপর ভরসা করলাম, তুমি ছাড়া আমার কেউ নেই। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যেদিন আপনি সত্যিকারের তাওয়াক্কুল করবেন, সেদিন আল্লাহ আপনার জন্য আসমান জমিন নড়িয়ে দেবেন। এই ভিডিওটা এখনই আপনার পরিবারের সবাইকে শেয়ার করুন। যারা হতাশ, যারা রোগে ভুগছেন, যাদের ঋণের বোঝা, তাদের কাছে এই ঘটনাটা পৌঁছে দিন। কার জানি এই একটা ভিডিও তার জীবন বদলে দেবে। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের তাওয়াক্কুল দান করুন। আমিন।